ভাবলাম বড় শেফদের মতো ডাব চিংড়ি বানিয়ে আজকে বাড়ির লোককে তাক লাগিয়ে দেব, কিন্তু এ কী হলো, আমিই পড়ে গেলাম বিপদে। কিন্তু কেন? চিংড়ি খেতে যেমন ভালো লাগে, কিন্তু ঠিকভাবে চিংড়ি পরিষ্কার করা নতুন রাঁধুনিরা অনেকেই হয়তো জানো না। চিংড়ি মাছ পুরো খোসা ছাড়িয়ে পিঠের ওপরের এই কালো শিরাটা অবশ্যই ফেলতে হয়। এই শিরার মধ্যেই থাকে চিংড়ি মাছের পুরো বর্জ্য পদার্থ, যেটা আমাদের শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক। এরকম ঠিকভাবে মাছটাকে পরিষ্কার না করে নিলে অনেকেরই কিন্তু শরীরের অসুবিধে হতে পারে। সেই জন্য ঠিকভাবে মাছটাকে পুরোপুরি খোসা ছাড়িয়ে এবং এই শিরাগুলোকে ফেলে ঠিকঠাক পরিষ্কার করাটা খুব জরুরি। আজকে ভাবছি চিংড়ির মালাইকারি করব, তার জন্যে বেছে টেছে সব রেডি করে ফেললাম। তা মালাইকারি এরকম অনেকবারই করেছি, কিন্তু আজকে ভাবছি এরকম ডাবের মধ্যে করব, যেটা আমরা হোটেলে বড় বড় শেফদের দেখি, তারা বেশ সুন্দর সাজিয়ে ডাবের মধ্যে আমাদেরকে ডাব চিংড়িটাকে পরিবেশন করে, মানে মালাইকারি হিসেবে। আজকে আমারও খুব ইচ্ছে হলো আজকে এইরকম একটা রেসিপি করে বাড়ির লোককে তাক লাগিয়ে দেবো। তার জন্য একটা ডাব নিয়ে এসেছি। ডাবের ভেতরে নরম নরম নারকেলটাকে ভালো করে চামচ দিয়ে কাচিয়ে বের করে নিলাম। এইবার এই নারকেলগুলো এবং সঙ্গে আরও কয়েকটা মশলা দিয়ে আমাকে পেস্ট বানাতে হবে। সব কিছু রেডি করছি, তা গুছিয়েও নিচ্ছি। তা এইবার আমি যে মশলাটা নেব সেটা হচ্ছে এইরকম 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। প্রথমে আমি এই সর্ষে আর পোস্তটাকে মিক্সিতে দিয়ে কিছুটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে, মানে শুকনো কিন্তু গ্রাইন্ড করতে হবে, কারণ শুকনো গ্রাইন্ড না করলে সব কিছু একসাথে করলে কিন্তু ভালো পেস্ট, ভালো গুঁড়ো হবে না। তা এই শুকনো একটু পেস্ট করে নিয়ে এইবার আমি এর মধ্যে পরপর দিয়ে দিচ্ছি এই নারকেলটা, তারপরে দেব কাঁচা লঙ্কা, তারপর কিছুটা কাজু নিয়ে নিলাম। এই কাজুটা দিয়ে সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে এইবার কিন্তু আবার গ্রাইন্ড করে নিচ্ছি। এইবার যে পেস্টটা তৈরি হলো, এই পেস্টের মধ্যে দিতে হবে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আগের থেকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা লবণ হলুদ দিয়ে, সেই মাছটার মধ্যে এই পুরো পেস্টটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আমার মাখাটা মোটামুটি রেডিও করে ফেললাম। এইবার আমাদের যে ডাবটা যেটা আমি রেডি করে রেখেছি, সেই ডাবের মধ্যে আমাকে এই সব কিছু ঢুকিয়ে দিতে হবে। এই পুরো মাখার মধ্যে আমার সর্ষের তেল দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তা সর্ষের তেল দিয়ে একটু মানে নেড়ে চেড়ে দিলাম, আর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে এইবার কিন্তু পুরোপুরি রেডি। এইবার উনানে আমাকে রেডি করতে হবে এই ডাবটাকে, এবার আমাকে বসাতে হবে। ডাব বসানোর জন্য আমি এখানে একটা তারজালি নিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিলাম ডাবটাকে, নিচে হিট জ্বালিয়ে দিলাম, ফুল ফ্লেমেই দিয়ে দিলাম। আর এদিকে আমার ঢাকা দেওয়ার কিছু ছিল না বলে প্লেট দিয়েই ঢাকা দিয়ে দিলাম। কিন্তু যে সমস্যাটা আমার তৈরি হলো, এই পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, আমি বেশ খুশি ছিলাম যে এক্ষুনি কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে। কিন্তু জাস্ট দেখুন, আমি দেখলাম ডাবটা পুরো নিচে পুড়ে যাচ্ছে, কিন্তু আমার সন্দেহ হলো, আমি আঙুল দিয়ে একটু দেখলাম যে না, একদমই ঠান্ডা, কিচ্ছু গরম হয়নি, অথচ নিচে ডাবটা পুড়ে যাচ্ছে। তাহলে শেফরা কী করে বানায়, কী করে এটা সম্ভব হলো? এবার কি হলো, গতানুগতিক প্রসেস, আমাদের মায়েদের প্রসেস, পুরো টিফিন বাটিতে করে আমি জলের মধ্যে বসিয়ে দিলাম যে এবার আর কি করব, অসুবিধা আমার হয়ে গেল, আমাকে এবার ভাপেই করতে হবে। এমন বোকা হয়ে গেলাম, এমন লজ্জায় পড়ে গেলাম, কি বলবো। আমার প্রশ্ন, তাহলে শেফরা কিভাবে এই ডাবের মধ্যে এই ডাব চিংড়িটা করে থাকে? আমি কি ভুল করলাম? তোমরা যারা অভিজ্ঞ, তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।